মধ্যপ্রাচ্যের আকাশে নতুন উত্তেজনা। ইরানের একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে এবার প্রতিরক্ষা শক্তিশালী করতে দক্ষিণ কোরিয়া থেকে থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অংশ সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানায়, দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা এ উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কিছু অংশ দ্রুত মধ্যপ্রাচ্যে স্থানান্তর করা হচ্ছে। এর আগে খবর প্রকাশিত হয়, জর্ডানে থাকা একটি থার্ড ব্যবস্থার গুরুত্বপূর্ণ রাডার ইরানের হামলা ধ্বংস হয়েছে, যার মূল্য প্রায় $30 কোটি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুটছে ইরান। নিউ ইয়র্ক টাইমস বলছে, এ পর্যন্ত 500টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেহরান, যদিও এর বেশিরভাগই আকাশে ধ্বংসের দাবি করা হয়েছে। তবে এত বিপুল হামলা প্রতিহতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মজুদ কমে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে থার্ড মোতায়েনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন মার্কিন সমরবিদরা, কারণ এই ব্যবস্থা আকাশের অনেক উঁচুতে থাকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম। মার্কিন প্রতিষ্ঠান লকহিড মার্টিনের তৈরি এ ব্যবস্থায় আছে 6টি লঞ্চার, প্রতিটিতে 8টি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র। এছাড়া হিট টু কিল প্রযুক্তি ব্যবহার করে এটি স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত করে ধ্বংস করতে পারে। বলা হচ্ছে, প্রতিটি থার্ড ব্যাটারির দাম প্রায় $1 বিলিয়ন এবং পরিচালনায় লাগে প্রায় 100 জন কর্মী। পরিসংখ্যান বলছে, বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের হাতে এমন মাত্র 8টি ব্যবস্থা রয়েছে, যার 2টি বর্তমানে মধ্যপ্রাচ্যে মোতায়েন আছে, বাকিগুলো জর্ডান ও ইসরায়েলে। বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ কোরিয়া থেকে থার্ড সরিয়ে নেওয়া একটি সতর্ক সংকেত। ফলে মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ দ্রুত বাড়ছে। 2017 সালে পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলায় প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ায় এ থার্ড মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র। তবে সে সময় দক্ষিণ কোরিয়ায় এ নিয়ে ব্যাপক প্রতিবাদ হয়। চীনও সতর্ক করেছিল, এ ধরনের পদক্ষেপ আঞ্চলিক উত্তেজনা বাড়াতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুরই পরিবর্তন হয়েছে। এখন ইরান ইসরায়েল উত্তেজনার মাঝেই আবারও সে থার্ড ঘিরে নতুন ভূ রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে মধ্যপ্রাচ্যে। ইমতিয়াজ আহমেদ, RTV।